2.2 কে রেজিস্টারটা চেক করলাম 2.2 কে রেজিস্টারটা কি তারপর দেখলাম না এটা চেক করলাম এটা ওকে আছে তখন আমরা যাবো গা 5 নম্বরে কয় নম্বরে 5 নম্বরে ধরেন এতগুলা আছে সব ওকে আছে তাও ভোল্টেজ পাস হয় না তার মানে আমাদের আইসিডি নষ্ট কি আইসি নষ্ট আইসিটা আমরা এবার চেঞ্জ করতে হবে চেঞ্জ করার আগে আগে রিভিলিং গুলো হইলো না হলে কি না হলে কি তাহলে 5 নম্বরে আইসি প্রবলেম কি প্রবলেম কথা বুঝতে পারছি তার মানে এয়ার স্পিয়ার সমস্যা হইলে আমরা সর্বপ্রথম জিআর ভ্যালু চেক করব কি করব জিআর ভ্যালুর মাধ্যমে বুঝালাম এই লাইনে কোনো ঝামেলা আছে না কোন লাইনে আর যদি এই লাইনে ঝামেলা না থাকে তার মানে জিআর ভ্যালু থাকবে ওকে এবার চেক করুন ভোল্টেজ কি চেক করব ভোল্টেজ না থাকলে আমরা এবার এটা এই যে আইসিটা চলার জন্য যে সিগন্যালগুলো পায় ভোল্টেজ পায় ওগুলো চেক করতে হবে কি করতে হবে কারণ ও যদি না ওকে থাকে তাহলে ও ভোল্টেজ কেমনে পাস করবে ও যদি ওকে না থাকে কি করবে পাস করতে পারবো তো এই জন্য আমরা এই তুমি কি করো তুমি মোবাইলে কি নোট করতেছো তাহলে আমরা সর্বপ্রথম কি করব ইন ভোল্টেজ দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার 4 নাম্বার 2.2 কে রেজিস্টার ইন আউট ভোল্টেজ কি ভোল্টেজ ইন আউট ভোল্টেজ 5 নাম্বার এই সূত্র আলোকে আমরা প্রত্যেকটা জিনিস সারাবো তো এয়ার স্পিড যদি না কাজ করে তাহলে আমরা সর্বপ্রথম কি জিআর ভ্যালু তারপর ভোল্টেজ যে ভোল্টেজ থাকে তাহলে আমরা এটি করবো না তখন চলে যাবো কি হয় এয়ারটা খারাপ কে খারাপ তো এয়ার যে খারাপ আমার সাউন্ড এবার কম আইছে কি আইছে কম আইলেও অথবা এয়ার খারাপ এয়ারটাও আবার চেক করা যায় কি করা যায় মাল্টিমিটার দিয়ে ধরার পরে বিপ তো দিবই বিপের সাথে কিছু রিডিং আসতে হবে কি আসতে হবে কিছু এটা